গাজায় নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই হোয়াইট হাউসে মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের আলোচনার প্রধান বিষয় গাজা পরিকল্পনা, যেখানে যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি ছাড়াও গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিনিদের স্থানান্তর পরিকল্পনাও। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের এক নৈশভোজের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন নেতানিয়াহু। বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন কিছু দেশের সঙ্গে কাজ করছে যারা ফিলিস্তিনিদের জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে আগ্রহী। তিনি আবারও ইঙ্গিত দেন, গাজার বাসিন্দারা চাইলে পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যেতে পারে। নেতানিয়াহু বলেন, যদি গাজায় কেউ থাকতে চায় তারা থাকতে পারে। যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত এই আসামি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এমন দেশগুলো খুঁজে বের করতে, যারা বরাবরই বলেছে তারা ফিলিস্তিনিদের একটি ভালো ভবিষ্যৎ দিতে চায়। আমি মনে করি আমরা কয়েকটি দেশকে খুঁজে পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি। গাজাবাসীকে সরিয়ে অন্য কোনো দেশে পাঠানোর পরিকল্পনা নেতানিয়াহুর বৈঠকেও পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে ট্রাম্প বলেন, আমরা আশেপাশের দেশগুলো থেকে দারুণ সহযোগিতা পাচ্ছি, সবার মধ্যেই ভালো সাড়া মিলেছে, তাই ভালো কিছুই ঘটবে। বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা হলো এই ভালো কিছুর আড়ালে জন্মভূমি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হবেন লাখ লাখ ফিলিস্তিনি। The U.S. will take over the Gaza Strip. And we will do a job with it too. We'll own it. প্রেসিডেন্ট ট্রাম্প এবছর শুরুর দিকে গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর প্রস্তাব দিয়েছিলেন, যেখানে ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তর করা হবে। গাজার বাসিন্দারা ওই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেছিলেন তারা কখনোই নিজেদের ভূমি ছাড়বেন না। মানবাধিকার সংস্থাগুলো এই পরিকল্পনাকে জাতিগত নির্মূল বলেও আখ্যা দিয়েছিল। ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের সময় দোহায় ইসরায়েলি কর্মকর্তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছেন। যদিও মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, গতকাল প্রায় 3.5 ঘণ্টার বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। নাজমুস সাকিব, স্টার নিউজ।